গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তাই সকাল সকাল চলে এসেছি, আমি আমার ব্যবসার কাজ নিয়ে চলে এসেছি। কারণ অনেকগুলো মাল এখন ডেলিভারি দেওয়ার আছে, তাই ওগুলো প্যাকেজিং করব, তার জন্য মাল নিয়ে চলে এসেছি। আর এগুলো সব এক একটা করে প্যাকেট করব, নাম্বারিং করব। তো সকালবেলা উঠে আগে এই কাজটাই কমপ্লিট করে তারপরে যাব। এই যে দেখো এই মালগুলো, এগুলো সব আমাকে এখন রেডি করতে হবে, আরও আছে। তো সেইগুলো রেডি করে তারপরে আমাকে যেতে হবে কিচেন রুমে যাই, দেখি মানে এটাকে কমপ্লিট হয়ে গেলে তারপরে কিচেন রুমে গিয়ে মায়ের জন্য মানে শাশুড়ি মায়ের জন্য কিছু ব্রেকফাস্টে বানাতে হবে। কি বানাবো সেটাই ভাবছি। তো চলো যাই, ব্রেকফাস্টে দেখি কি বানানো যায়। তো এসে আমি সাথে সাথে রুটি বানাতে শুরু করে দিলাম, রুটি বানিয়ে নিচ্ছি। রুটির সাথে আর কি দেবো সেটাই ভাবছি, কারণ সুগারের পেশেন্ট তো, মানে আলু ছাড়া কিছু দিতে হবে। এক এক দিন এক একটা সবজি তাকে দেওয়া হয়, তো আজকে সেরকমই কি দেব সেটাই ভেবে পাচ্ছি না। তো দেখি কি করা যায়। তো একজন আমাকে কমেন্ট করে, মানে এক বন্ধু আমাকে কমেন্ট করে বলেছে আমি রুটি গোল বেলতে পারি কি না। তো দেখো সেই বন্ধুকেই বলছি আমার রুটিটা গোল হয়েছে নাকি সেটাই একটু দেখো। তো রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, গোল যদিও বা না হয় ফুলেছে সুন্দর। তো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে আমি ভেন্ডি কেটে নিচ্ছি, ভেন্ডি ভাজবো এটাই ঠিক করলাম। ভেন্ডিটা ভাজা হয়ে যাক ততক্ষণে। এই যে সাথে একটু শসা কেটে নিচ্ছি, রুটি ভেন্ডি আলু ভেন্ডি ভাজা আর সাথে শসা কেটে নিয়ে যাই, আমি মাকে ব্রেকফাস্টটা দিয়ে আসি। আর ব্রেকফাস্টটা দিয়ে এসে আমার উপরে যে অতিথিরা বসে আছে আমার জন্য অপেক্ষা করে থাকে যে আমি কখন ওদের জন্য খাবার নিয়ে আসব। তো তাদের জন্য আমি খাবার দিয়ে দিলাম, দিয়ে এবার যাব লাঞ্চের রেডি করতে। তো নেক্সট ভিডিওতে লাঞ্চটা তোমাদের দেখাবো, অবশ্যই সেকেন্ড পার্টে